চোখটা বন্ধ করে একটু চিন্তা করুন তো, একদিনে বিশ্বের 4টি ভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। একদিকে পুতিনের বিরল স্বীকারোক্তি, অন্যদিকে কিয়েভে ভয়াবহ হামলা। যুক্তরাষ্ট্রের রাজনীতির ছায়া এসে পড়েছে নোবেল কমিটির উপর, আর ইউরোপের মিত্ররাই জ্বালানি কিনে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি চালাচ্ছে। যুদ্ধ, সত্য আর শান্তির এক চতুর্থমুখী দ্বন্দ্ব। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমরা আপনাদের সঙ্গে নিয়ে পুরো বিষয়টির নানা দিক তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুনে আসা যাক। পুতিনের বিরল স্বীকারোক্তি। 1 বছর আগে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত হয় 38 জন। তখন মস্কো একেবারে চুপচাপ ছিল, কিন্তু অবশেষে পুতিন স্বীকার করেছেন সেদিন রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল এবং সেই বিস্ফোরণ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে ঘটেছিল। এটা শুধু একটি দুর্ঘটনার স্বীকারোক্তি নয়, বরং পুতিন প্রথমবারের মতো যুদ্ধের প্রভাব রাশিয়ার সীমানার বাইরে ছড়িয়ে পড়ছে তা স্বীকার করে নিলেন। আজারবাইজান যেহেতু রাশিয়ার মিত্র, এই ঘটনা দুই দেশের বিশ্বাসযোগ্য সম্পর্কের ভেতর নতুন এক ফাটল তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায়। একই দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ আক্রমণে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। এ যেন আগের 3 শীতের পুরনো ঘটনা। অবকাঠামোর ওপর চাপ, সাধারণ নাগরিকদের ওপর মানসিক যুদ্ধ, পুতিনের নতুন এক চাল। কিন্তু এবারের হামলার রাজনৈতিক বার্তা আরও গভীরে। রাশিয়া এখন ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করছে ঠিক তখনই যখন ইউরোপ নিজের জ্বালানি আমদানি নিয়েই দ্বিধায় ভুগছে। অর্থাৎ মস্কো এক ঢিলে 2 পাখি মারছে, ইউক্রেনের মনোবল ভাঙছে আর ইউরোপকে তার নিজের সংকটে ঠেলে দিচ্ছে। অ্যামোনিয়া পাইপলাইন ধ্বংস। এদিকে আবার রাশিয়া অভিযোগ করেছে ডনেটস্ক অঞ্চলে ইউক্রেন তাদের পুরনো অ্যামোনিয়া পাইপলাইন উড়িয়ে দিয়েছে। এই পাইপলাইন রাশিয়া ইউক্রেনের মধ্যে একসময় কৃষি সার রপ্তানির মূল উৎস ছিল। যদিও ইউক্রেনের পক্ষে বলা হচ্ছে পাইপলাইনটি 2014 সাল থেকে অচল ছিল, তবে রাশিয়া এই ঘটনাকে পরিবেশ সন্ত্রাসবাদ হিসেবে তুলে ধরছে, কারণ অ্যামোনিয়া গ্যাস মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দুই পক্ষ এখন শুধু সামরিক নয়, ন্যারেটিভ ওয়ার লড়ছে। কে কাকে দোষারোপ করবে, কে মানবিক মুখোশ পরে যুদ্ধকে চালিয়ে যাবে। ইউরোপ রাশিয়ার যুদ্ধ অর্থনীতি চালাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। চলুন দর্শক, কিভাবে কি হচ্ছে একটু জেনে আসি। ভাবুন তো, যুদ্ধের 4র্থ বছরে এসে ইউরোপ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাস্তবতার মুখে। কি সেই অদ্ভুত বাস্তবতা? একদিকে তারা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ইউরো সহায়তা পাঠাচ্ছে, অন্যদিকে রাশিয়ার কাছ থেকে কিনছে তেল। এক অদ্ভুত ঘটনা। গ্যাস আর জ্বালানি যার টাকায় ঘুরছে মস্কোর যুদ্ধযন্ত্র। এখানে পুতিন তার ব্রেইনকে ইউজ করেছেন। ইউএর 7টি দেশ আগের বছরের চেয়ে বেশি জ্বালানি কিনেছে রাশিয়া থেকে। তাদের মধ্যে 5টি দেশ ইউক্রেনের পক্ষে যুদ্ধ সমর্থন দিচ্ছে। ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া, ক্রোয়েশিয়া, পর্তুগাল, বেলজিয়াম সবাই রাশিয়ান গ্যাসের ক্রেতাদের তালিকায় রয়েছে। তাই ন্যাটোর ভিতরে এত দ্বিধা বিভক্ত। তাদের কোনো বিষয়ে সিদ্ধান্ত আসতে অনেক সময় লেগে যায়, আর সেই সময়টা কাজে লাগিয়ে ফেলেন কে? পুতিন। ইউরোপ এখন দাঁড়িয়ে আছে এক বিপরীত মঞ্চে, যেখানে ইউক্রেনকে বাঁচানোর যুদ্ধের অর্থ আসলে ঘুরে ফিরে পৌঁছে যাচ্ছে সেই রাশিয়ার হাতে। একদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের আর্তনাদ, অন্যদিকে রাশিয়ান পাইপলাইনে বইছে ইউরোপের টাকা। এই দ্বৈত বাস্তবতায় এখন ইউরোপের সবচেয়ে বড়
সংকট হয়ে দাঁড়িয়েছে। আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে সর্বশেষ টপিক নিয়ে এখন হাজির হলাম। সেখানে কি রয়েছে সর্বশেষ সেগমেন্টে, যেখানে আছে ট্রাম্পের শান্তি ব্যর্থতা ও নোবেল রাজনীতি। এদিকে আটলান্টিকের ওপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি নাকি 7টি যুদ্ধ বন্ধ করেছেন, কিন্তু নোবেল কমিটি এবারও তাকে পুরস্কার দেয়নি। পুরস্কার গেছে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর হাতে, যিনি একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এটা শুধু এক ব্যক্তির প্রত্যাখ্যান নয়, বরং পশ্চিমা নৈতিক অবস্থান ও তার রাজনৈতিক ব্যবহারের প্রতিফলনও বটে। রাশিয়া ও ইউক্রেনের আগুন যখন জ্বলছে, তখন শান্তি হয়ে গেছে এক রাজনৈতিক ব্র্যান্ড, যা কাকে দেওয়া হবে তা নির্ধারণ করছে ক্ষমতার কেন্দ্রগুলো। আজারবাইজান থেকে ইউক্রেন ও রাশিয়া, ওসলো থেকে ওয়াশিংটন, সবখানে এক প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, কে সত্যিকার শান্তির পক্ষে? রাশিয়া একদিকে মানবিক দায় স্বীকার করছে, অন্যদিকে অবকাঠামোতে আগুন দিচ্ছে। যুক্তরাষ্ট্র শান্তির কথা বলে, কিন্তু নিজেই ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছে। আর রাশিয়া তেল কিনে বাণিজ্য করছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, সবাই যেন এই দায়বোধের রাজনীতির শিকার হচ্ছে। এটাই হয়তো 2025 সালে সবচেয়ে বড় বাস্তবতা। যুদ্ধ এখন শুধু মিসাইল বা বন্দুকের লড়াই নয়, বরং সত্য, নৈতিকতা আর বিশ্বাসযোগ্যতার যুদ্ধ চলছে। কিন্তু প্রশ্ন এখন রয়ে গেছে, বিশ্ব আসলে কাদের হাতে নিরাপদ? আপনাদের দিকে প্রশ্নটা ছুড়ে দিলাম দর্শক। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে, একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।